সম্মানিত মুসলিম কেরাম, আজকে পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা কিছুদিন আগে আরেকটা ঈদ চলে গেছে, ওই ঈদটার নাম হলো ঈদুল ফিতর। একটা হলো শারীরিক ইবাদত, যেটা ঈদুল ফিতরের সময় আমরা মাহে রমজানের শরীরকে কষ্ট দিয়ে আমরা শরীরে ইবাদত করেছি, সারাদিন না খেয়ে মহান আল্লাহর হুকুমকে বরত্ব মনে করে সারাদিন বসে আঘাত নির্ধারিত সময়ে ইফতার করে আল্লাহকে খুশি করার জন্য যে ইবাদত করেছি, এটা হলো বছরে আল্লাহ পাক শারীরিক ইবাদত দেখিয়ে দিয়েছে। বর্তমানে আজকে যে ঈদটা হবে, এটা হবে শারীরিক ইবাদত নয়, এটা হলো মালে ইবাদত। আজকে মালে এই মাল ইবাদত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে কারণ একটা নমুনা আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাসূলের পক্ষ হতে ওয়াজিব করেছেন এই মাল ইবাদতে। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই মাল ইবাদতের মধ্যে আমাদেরকে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার জন্য আশা এবং বসার যিনি কিছু কথা এবং শোনার তৌফিক দিয়ে মহান আল্লাহ দান করেছেন, সেই মহান প্রভুর দরবারে সকলেই সমস্বরে একবার বলে কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল মারিয়ামের ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় নিয়ে আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব পাইয়া ওনার বাবাকে ওয়াজ করতেন, নসিহত করতেছিলেন। আগে তো আমার আয়াতকে নসিহত দিতে হবে, উপদেশ দিতে হবে, দিনে দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিতে লাগলেন। বাবা গো, এই যে পালা লিয়া বিবি তার বাবাকে দাওয়াত দেয়, ওয়াজ করেন, নসিহত করেন। ইয়া আবাতি লিমা তা'বুদু, ও বাবা তুমি কেন এমন তার কিছু ইবাদত করো? মা লা ইয়াসমাউ ওয়ালা ইবসিরু ওয়ালা ইগুনি আনকা শাইআ। ও বাবা, তুমি এমন একটি মূর্তির পূজা করো, 360টা দেব দেবীর পূজা করো। এক একটা মূর্তির এক একটা ক্ষমতা। কেউ লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, এরকম তাদের অনেকগুলো পূজা, 12 মাসে 13টা পূজা করে আর 360টা দেব দেবীর নাম ধরে ধরে তারা ডাকবে। ও বাবা, এমন একটা মূর্তি, এমন মূর্তি গনে ইত্তেবা করো, স্মরণ করো, যে মূর্তি কোনো কথা শোনে না, অলাই কোনো দেখেও না, যেটা দেখে না শুনে না, এবং কোন অলা ইগুনি আনকা শাইআ। ও বাবা, এমন মূর্তি পূজা করো যে মূর্তি তোমাকে কোনো উপকার করে না, কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকার করতে পারে না। এমন মূর্তি উপাসনা কেন করো? তাকে শ্রদ্ধা ভক্তি কেন করো? তাকে প্রণাম করো কেন? এর দ্বারা তো কোনো উপকার পাও না। যে জিনিসে কোনো দেখে না, শুনে না, কথা বলে না,
মারলেও কিছু কয় না, ঠিক কিনা? মারলে কিছু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নিয়ে বাবার গেছেন, বাবার বাবা ছোট মানুষ ইব্রাহিমকে ডাক দিছে, বাবা ইব্রাহিম। সে তার পিতা আগুন খুব মূর্তি সুন্দর করে মূর্তি বানাইতে পারত। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পারে দিছে, বাবা যাও বাজারে এগুলা বিক্রি করে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন এবং যতগুলা কাস্টমার আসে কাস্টমার গুলা তার সুন্দর মূর্তি দেখিয়া অনেকগুলা কাস্টমার তার কাছে আসে। যখন কাস্টমার আসেন ডাকিয়া বলেন, বাবা হ্যাঁ কাস্টমার, আমার এই মূর্তি যদি তোমরা ক্রয় করো এই মূর্তি কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না, যে জিনিসের কোনো লাভ নাই লোকসান নাই। বলে এই কাঁঠাল যদি কিনো এই কাঁঠালের ভিতরে কোনো রকমের স্বাদ লাগবে না, মিষ্টি লাগবে না, এমনটা যদি বলে কেউ কাঁঠাল কিনবো নি। এই যদি বিক্রেতা যদি তার দোষ প্রকাশ করে সেটা যেমন করে কিনে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে মূর্তিগুলা কিনলে কোনো লাভ হবে না, লোকসান হবে না, কেউ কিনে না, সব মূর্তিগুলা পরে রয়েছে। সন্ধ্যাবেলা মূর্তিগুলি রাস্তায় আনার পরে চিন্তা করলেন, সারাদিন এই মূর্তিগুলা রয়েছে তাপকে কতই না কষ্ট হচ্ছে, একটা আরেকটার কতই না ঘোষাঘষি করেছে, ঠিক আছে এগুলো নিয়েছে পানির মধ্যে নামাইয়া বলে পানি খা, জলের পানি খা, যেহেতু রাখছে চাষের কারণে তোরা পানি বুতাস লাগছে, পানিটা উৎসা করে তোরে মাটি তুলে পড়ে দেয়, শুধু খ্যাতি থাকে, কেউ ঠ্যাং নাই, কারো হাত নাই। সন্ধ্যাবেলা নিয়ে বাবাকে ডাক দিয়ে কয়, বাবা মূর্তি তো বেচতে পারলাম না, আসলে কারণটা কি এত সুন্দর মূর্তি? ডাক দিয়া কয়, বাবা সারাদিন বসে দাঁড়াম, কেউ তো মূর্তি কিনল না। বলে তুমি কি বলেছ? বলছি আমি এই মূর্তির কোনো লাভ নাই, কেন না? বলে এই কথা তৈরি কি কেউ কিনবে নি? বলে আমি বলে এগুলা নষ্ট করেছে, বলে একটা একটা কথা করিয়া পানির মধ্যে যখন নামাইছি পানি খাওয়ার জন্য এগুলা নিস্তেনাবুদ হয়ে গেছে, কেউ তার মূর্তি কিনল না। বাবা বুঝলেন এটা আমার বিরোধী দেখবে, যাই হোক ওদিক কথা বলছি না। এবার বাবা গো বাবা ইন্নি কাদি জানি মিনাল, আমার মাবুদ, আমার প্রভু, আমাদের প্রভু, আমাদের মাওলা, আসমান জমিনের সৃষ্টিকারী মাবুদ, উনি আমাকে এমন এই মূর্তিগুলার বিষয়ে এমন এলেম আমাকে দিয়েছে, এমন জ্ঞান দান করেছে যে জ্ঞান এই জ্ঞানটা তোমার মধ্যে নাই, আল্লাহ তোমার দেয়। এই মূর্তির বিষয় কি আগ্রহী কোন জ্ঞান আছে যে এটা আমার উপকার করবে? জ্ঞান নাই, তোমার মধ্যে এমন কোন জ্ঞান নাই। এই মূর্তির বিষয়ে আমাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। বাবা তুমি এই মূর্তির অর্চনা করিও না, পূজা করিও না। আমার শুধু তাই নয়, এই মূর্তি করে এমন শয়তানিয়া মূর্তি পূজা করাইতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু, ও আব্বা তুমি শয়তানের অনুসরণ করিও না। যে শয়তান আল্লাহর নাফরমানি করেছে, যে নাফরমানি করার জন্য শয়তানের ইবাদত বন্দেগী নস্যাৎ হয়ে গেছে, তিনি বলেন আল্লাহ নাফরমান, তিনি না আল্লাহ দুশমন। অতএব তোমরা তুমি আমার অনুসরণ যদি করো, আমার কথা যদি মানো, তাহলে তোমাকে একটা সঠিক পথে বিচারি আমি দিতে পারবো, যে পথ অবলম্বন করলে পরে
মহান আল্লাহ রাজাবন্দির জান্নাতের মেহমান হতে পারবা। এইটা বাবা তার সঙ্গে বাস করলেন। ঘটনা হচ্ছে শয়তান অনুসরণ করতে নিষেধ করলেন, যে শয়তান আল্লাহ রাজিম বিতাড়িত লাঞ্ছিত অপমানিত অস্খলিত শয়তান, এই শয়তানের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করলেন, তোমরা শয়তানের অনুসরণ করিও না। যে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর বয়সে তার একটি সন্তান হাজরা আলাইহিস সালামের পেটে স্থিতি লাভ করলেন। সুবহানাল্লাহ, কত বছর? কিতাব রেখে 90 বছর বয়সে যখন হল, এর আগে ঈসা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সন্তান স্থিতি লাভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেল, 90 বছর পরে আমার ঘরে সন্তান। অনেকদিন পরে যদি সন্তান আছে তাহলে খুশি তো সবাই, আহার করবো সবাই খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি। তারপরে তার কাছে সন্তান হাজরার গর্ভে স্থাপন স্থিতি লাভ করলেন। এই সন্তানের নাম রাখলেন ইসমাইল। যে ইসমাইলকে এত আদর করতেন, যে ইসমাইল উনি যখন পূর্ণাঙ্গ বয়স উপনীত হলো তাকে বিয়ে করা হলো। বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়িতে, ইসমাইল বাড়িতে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নেই বলে তার পুত্রবধূ করে, মা গো তোমরা কেমন আছো? পুত্রবধূ বলে, আমাদের দিন পাল তেমন দিনকাল ভালো হয় না, কষ্টে দিন পাল চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ বাগো বাবা ইসমাইল আসলে বলিল সংসারটা যেন পরিবর্তন করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে গেছে ইসমাইল বাড়িতে আসছে, বলে মেহমান আসছে, বলে কে কি বলছে? বলে সংসার পরিবর্তন করছে। বলে এটা জানো না তোমাকে আমার চিরতরে তোমার আমার মধ্যে পাতন করে গেছি, তোমাকে তালাক দিতে বলছি, তালাক দিয়ে দিলে। বাবার কথা সন্তান কি করতে পারে? ছেলে তালাক দিতে পারে। যখন তালাক দিলেন চলে গেল, আবার কিছুদিন পরে আরেকটা বিয়ে করলেন ইসমাইল আলাইহিস সালাম। এই বিয়েতে এবার তাদের মধ্যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে যায়, বলে মা গো তোমাদের কেমন ভাবে দিন পার চলছে? ইসমাইল আলাইহিস সালামের বিবি সাহেব বলে, ও আব্বা আমাদের দিন পার আল্লাহ রহমতে ভালো, আলহামদুলিল্লাহ বলেন। দুঃখে করছে, যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ খুশি এবং কি সংবাদ। মাশাআল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বাবা আমাদের দিনপাত আল্লাহর রহমতে ভালো। খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে কয় মাগো ইসমাইল যদি বাড়িতে আছে বইল তো কাটতে গেল দিদিলাম পরিচর্যা যেন ঠিক রাখি মরণ পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার তার স্ত্রীকে বাচ্চা বললেন ইসমাইল ছিলেন বিবি সাহেব, উনি যখন বাড়িতে আসলেন বললেন কি বলছি? বলে আমাকে বলে গেল চৌকাতটা যেন ঠিক রাখে। ইতিহাস কি যায় বিবি সাহেব তুমি জানো না, উনি আমাকে বলছে তোমার আমার চিরদিন যতদিন জীবিত থাকবো তুমি আমার জীবনী হিসাবে আমার স্ত্রী হিসাবে তুমি থাকবা, এমনটা আমাদের তোমাকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, ডবল হয়ে গেছে। এই জন্য বাবার অসন্তুষ্টি পুত্রবধূ যদি হয় তাকে তালাক দিতে পারবে। যাক ওদিকে আলোচনা সংক্ষিপ্ত কথাটা বলেছে।
যদি সময় বলে না পরে বলুন। আলহামদুলিল্লাহ, যেহেতু সময় স্বল্পতা আমি সমাপ্তি করার চেষ্টা করি। ইসমাঈল আলাইহিস সালাম যখন 7 বছর উপনীত হল, এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খবর আসলো, ইব্রাহিম, যেমন গত শুক্রবারে বলেছিলাম, বহুত কিছু কুরবানি করতে কোরবানি যাই কিছু কুরবানি করতে কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখায়, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার দান করার কিছু আমার দরবারে কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহব্বতের জিনিসকে কোরবানি না করবা, ততক্ষণ পর্যন্ত কিছুই কবুল হবে না। তিনি সব কিছুই বিসর্জন দেওয়ার পর এবার চিন্তা করলেন, একমাত্র আমার 90 বছর বয়সী সন্তানে ইসমাঈল পৃথিবীতে আগমন করেছে, তাতে আমি দেখলাম আমার কাছে সবথেকে বড় ধরনের মহব্বতের জিনিস একমাত্র আমার ইসমাঈল। কুরবানি দিতে হবে আমার ইসমাঈলকে। এবার ইসমাঈল আলাইহিস সালামকে একটা বিবি হাজারাকে বললেন, বিবিসা, ইসমাঈলকে শাদি গুজি দাও, আমি তাকে বেড়াইতে নিয়ে যাব। বিবিসা তাকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছুরি এবং একখানি রশি হাতে নিয়ে নইলেন। হাজেরা আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, এমনটা কেন করেন? এমন সময় এই যে বিতাড়িত শয়তান কয়, ও হাজেরা, তুমি কি জানো? বলে, কি? তোমার স্বামী ইব্রাহিম এই ইসমাঈল শুধু ইসমাঈলকে নিয়ে যাইতেছে, তারে কুরবানি করবে। বলে, তাই নাকি? বলে, হুকুম হয়েছে কিনা আমার স্বামী ইব্রাহিমের হুকুম? বলে, না না, আল্লাহর হুকুম হয়েছে তোমার স্বামীর প্রতি। তোমার বাবা ইসমাঈলকে কুরবানি দেওয়ার নির্দেশিকা রয়ে গেছে, তাতে তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি করবে। শেষ করে দিব না, বাকি অংশটা কিছু বলবি। আলহামদুলিল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামকে এবার তার মা হাজেরার কাছে বললে। এবার হাজেরা বলল, এ শয়তান, তুই তো শয়তান। আল্লাহর হুকুম যদি আমার স্বামীর উপরে হয়ে থাকে, আমার বাবা ইব্রাহিম ইসমাঈলকে কুরবানি করে, তাতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হুকুম তামিল করাই বুঝতে আসো। হাজেরার কাছে শয়তান ফিরিয়ার হয়ে গেল। এবার চলে গেলেন ইসমাঈলকে ডাকিয়া কয়, ইসমাঈল, তুমি কি জানো তোমাকে নিয়ে কুরবানি করবে? ইসমাঈল বলেন, আমার